আসসালামু আলাইকুম। ছোলা ভুনা আমরা সবাই বাসায় রান্না করি, কিন্তু হোটেল ও রেস্টুরেন্টের মতো ছোলা ভুনার যে টেস্ট সেটা কিন্তু আমরা সবাই আনতে পারি না। তাই আজকে আপনাদের দেখাবো ঘরে কিভাবে হোটেল রেস্টুরেন্টের স্বাদে ছোলা ভুনা করতে পারেন। একদম সিম্পল প্রসেস, তেমন কঠিন কিছু না। নতুনরাও খুব সহজে পারফেক্টভাবে রেসিপিটি ট্রাই করতে পারবেন। চলুন রেসিপিটি শিখিয়ে দিই। হোটেল স্টাইলে ছোলা রান্নার জন্য এখানে আমি 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা কমপক্ষে 8 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার ফলে ছোলা ফুলে ওঠে ও নরম হয়ে আসে, এতে ছোলা দ্রুত সেদ্ধ হবে। দেখুন, হাত দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এখন ছোলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ছোলা ধুয়ে সেদ্ধ করে নেব। সেজন্য একটা প্যানে ছোলা নিয়ে পানি দিচ্ছি। পানির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, চেষ্টা করবেন বেশি করে পানি দিতে। পানি দিয়ে 1 চা চামচ লবণ দিচ্ছি। এবার চুলা হাই হিটে জ্বালিয়ে দিয়ে ছোলা ভালোভাবে সেদ্ধ করে নেব। 15-16 মিনিট হাই হিটে রান্না করলে ছোলা সেদ্ধ হয়ে আসবে। আমি আপনাদের দেখাই। দেখুন, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ফেলে ছোলাগুলো ছেঁকে একটা পাত্রে নিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলো ভুনা করব। সেজন্য প্যানে তেল দিচ্ছি। 10-12 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করব। তেল গরম হয়ে এলে দিচ্ছি 2 টুকরা দারচিনি, দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি 3টা শুকনা মরিচ। আমি ডাঁটসহ মরিচ দিলাম, আপনারা চাইলে ডাঁট ফেলে দিতে পারেন। এগুলো 20 সেকেন্ড ভেজে নিব। চুলা মিডিয়াম আঁচে আছে। এবার দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে থাকবে। দুই আড়াই মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। বাটা মশলাগুলো 20 সেকেন্ড ভাজবো, যাতে রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যায়। এবার দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। গুঁড়া মশলা দিয়ে 10 সেকেন্ড ভেজে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে 30-40 সেকেন্ড নাড়ার পর সামান্য পানি দিচ্ছি। খুবই সামান্য পানি দিলাম, যাতে মশলাগুলো কিছুক্ষণ কষানো যায়। পানি দিয়ে মশলা 1-1.5 মিনিট কষানোর পর সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ। ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন লবণ দেওয়ার সময় বুঝে দিতে হবে। আর আমি শুকনা মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ দিয়েছি, এখন আবার কাঁচামরিচ দিলাম। আপনাদের কাছে যদি মনে হয় এতে ঝাল বেশি হবে, তাহলে কাঁচামরিচ না দিতে পারেন। নেড়ে নেড়ে মশলার সাথে বুট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম সিম্পল রান্না। অধিকাংশ হোটেল রেস্টুরেন্টে কিন্তু এভাবেই ছোলা রান্না করা হয়। আমিও এভাবেই রান্না করি, খুব ভালো টেস্ট আসে। ছোলা ভালোভাবে 2-3 মিনিট নেড়ে নিলেই হবে। রান্না প্রায় শেষ। এখন উপরে 1 চা চামচ জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। আর আমি যেহেতু 1 কাপ ছোলা নিয়েছি, সেই হিসেবে সব মশলা ও উপকরণ দিয়েছি। আপনারা ছোলা আরও বেশি নিলে উপকরণ আরও বাড়িয়ে নেবেন। জিরা গুঁড়া দিয়ে নেড়ে নেওয়ার পর দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরেকটু নেড়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট। খুব সহজ ও সিম্পল প্রসেসে আপনারা ছোলা ভুনা করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।